প্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশনের আজকে 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তা আমরা আজকে ইনডাইরেক্ট ন্যারেশন দিয়ে শুরু করব। সবাই খেয়াল করো আমি কি লিখেছি। ডেফিনিশন মানে কি? সংজ্ঞা। বক্তার বক্তব্যকে যখন হুবহু তার ভাষায় প্রকাশ না করে নিজের মতো করে প্রকাশ করা হয় তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। যেমন আমরা গতকাল লিখেছিলাম, আমরা ডিরেক্ট ন্যারেশনে লিখেছিলাম রবি সেজ টু মি আই এম সিক। এটা একটা ডিরেক্ট ন্যারেশন, ঠিক না? এটাকে আমরা ইনডিরেক্টলি কিভাবে রূপান্তর করব দেখো তো। ইনডিরেক্ট ন্যারেশন করব আমরা। রবি সেজের পরে খেয়াল করো, সবাই খেয়াল করো, সেজের পরে কি আছে? অবজেক্ট আছে। সেজের পরে অর্থাৎ সে ভার্ব বা রিপিটিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সে ভার্ব পরিবর্তিত হইয়া টেল হয়ে যাবে। কি হয়ে যাবে? টেল হয়ে যাবে। এবং টু থাকলে টু উঠে যাবে। রবি টেল মি, এখানে টেল না টেলস হবে। টেলস হবে কারণ রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম, এই জন্য টেলস হবে। রবি টেলস মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। কি বসবে? ওকে। এরপরে হচ্ছে দেখো, এই যে দেখো এখানে সাবজেক্ট কি? আই কোন পারসন? ফার্স্ট পারসন অলওয়েজ ফলো করবে রিপিটিং ভার্বের সাবজেক্টকে। কাকে ফলো করবে? রিপিটিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে সাবজেক্ট কি আছে? রবি, একজন মানুষের নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা রবি পুরুষ না মহিলা? পুরুষের নামের পরিবর্তে কি বসে? হি। যেহেতু রবি একটা পুরুষ, এই জন্য রবি অর্থাৎ পুরুষের নামের পরিবর্তে কি বসে? হি। এই জায়গায় আমরা কি ইউজ করব? হি। তাহলে রবি টেলস মি দ্যাট, সাবজেক্ট ফার্স্ট পারসন ফলো করছে কাকে? ফার্স্ট পারসন ফলো করছে কাকে? রিপিটিং ভার্বের সাবজেক্টকে। তাই হয়ে গেল এটা হি। হি এর সাথে কি বসে? এম ইজারে কোনটা বসে? ইজ। গুড। এখানে যদি এম থাকা সত্ত্বেও হয়ে যাবে কি? ইজ। হি ইজ সিকের জায়গায় সিক, ফুল স্টপ। ওকে, আমরা কি করলাম? ইনডিরেক্ট ন্যারেশনের ডেফিনিশন থেকে ডিরেক্ট ন্যারেশন থেকে একটা ইনডিরেক্ট ন্যারেশন করে ফেললাম। এখানে আমরা খেয়াল করো কতগুলো বিষয় চেঞ্জ করছি। রিপিটিং ভার্ব চেঞ্জ করছি, কমা ইনভার্টেড কমা চেঞ্জ করছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করছি। আরও কিছু পরিবর্তন আছে, আমরা এরপরে সেই পরিবর্তনগুলা